আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শুরু করছি ডিজিটাল ইমেজ প্রসেসিং এর ম্যাটল্যাব ইমপ্লিমেন্টেশনের আরেকটা টপিক। তো আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে মরফোলজিক্যাল ইমেজ প্রসেসিং উইথ ম্যাটল্যাব। ঠিক আছে, তো আজকে আমরা যেই টপিকগুলো দেখব, তো আমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচারিং এলিমেন্ট সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরে আমরা কিছু কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে হিট, ফিট আর হচ্ছে মিস। এই তিনটার কনসেপ্ট সম্পর্কে আমরা জানবো। এরপর হচ্ছে এই তিনটার ডিফারেন্সটা কি, কোনটা কখন ইউজ হয় সেটা আমরা দেখব। এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের চারটা মরফোলজিক্যাল অপারেশন দেখব ম্যাটল্যাব ইউজ করে। একটা হচ্ছে ইরোশন, সেকেন্ডলি হচ্ছে ডাইলেশন, তারপরে দেখব ওপেনিং অ্যান্ড ফাইনালি দেখব হচ্ছে ক্লোজিং। এদের অ্যাপ্লিকেশনগুলো দেখব। এরপর হচ্ছে আমরা ম্যাটল্যাব ইমপ্লিমেন্টেশনে চলে যাব। তো এই প্রথমে আসবো হচ্ছে আমরা স্ট্রাকচারিং এলিমেন্টে। তো স্ট্রাকচারিং এলিমেন্ট বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? স্ট্রাকচারিং এলিমেন্ট হচ্ছে একটা ছোট্ট ইমেজ বা স্মল ইমেজ বা টেমপ্লেট, যেটা কি করবে, এটা হচ্ছে ইউজ করে আমরা পুরানো একটা ইমেজ থেকে কি করতে পারবো, নতুন একটা ইমেজে জেনারেট করতে পারবো বা প্রডিউস করতে পারবো। ঠিক আছে, তো স্ট্রাকচারিং এলিমেন্টটা কি? এটা হচ্ছে একটা ছোট্ট ইমেজ বা স্মল ইমেজ বা একটা টেমপ্লেট, যেটা কি করবে, যেটা হচ্ছে যে আমাদের ওল্ড ইমেজ থেকে নিউ ইমেজ প্রডিউস করতে সাহায্য করবে। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এটা স্মল একটা কি বাইনারি অ্যারে হিসেবে আমরা বলতে পারি। অর্থাৎ আমরা যদি ফিল্টারিং এর কথা মনে করতে পারি, তাহলে আমরা দেখেছিলাম যে ফিল্টারিং এর মধ্যে ফিল্টারগুলো প্রজেক্ট করার পর আস্তে আস্তে কি করে, মুভ করে। স্ট্রাকচারিং এলিমেন্টের ক্ষেত্রেও এই যে স্মল ইমেজ যেটার কথা আমরা বুঝি, সেটা কি করে, সেটা হচ্ছে আমরা ইমেজের উপর প্রজেক্ট করে আস্তে আস্তে কি করব, মুভ করে করে হচ্ছে কাজ করি। তো এখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচারিং এলিমেন্ট আমাদের থাকে। যেমন এখানে হচ্ছে বক্স টাইপের একটা স্ট্রাকচারিং এলিমেন্ট দেখাচ্ছে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের 3x3 বক্স শেপের একটা স্ট্রাকচারিং এলিমেন্ট, অর্থাৎ এটাকে আমরা স্কোয়ার শেপও বলতে পারি। ঠিক আছে, আমরা স্কোয়ার শেপও বলতে পারবো বা বক্স শেপও বলতে পারবো। এটা হচ্ছে 3x3 বক্স শেপ। তারপর এটা হচ্ছে 5x5, এটা হচ্ছে 15x15। তো যত হচ্ছে ডাইমেনশন বাড়বে তত কি হবে, তত হচ্ছে আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। এবার দেখি ডিস্ক শেপ বা হচ্ছে এই যে প্লাস সাইন, যেটা বা ক্রস সাইন, প্লাস সাইন, যেটাই বলেন না কেন, এটা হচ্ছে প্লাস শেপের 3x3 স্ট্রাকচারিং এলিমেন্ট। যেটা যদি আমরা 5x5 এ নিই, তখন দেখতে হবে হচ্ছে এরকম, আর 15x15 এর ক্ষেত্রে হচ্ছে এরকম হবে। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, যে এখানে দেখেন 3x3 বলছে। তো 3x3 বলতে বোঝাচ্ছে যেটা, যে এখানে হচ্ছে এই যে ম্যাক্সিমাম ডায়ামিটার যেটা, সেটা হচ্ছে আমাদের কত, এখানে 3। এখানে ম্যাক্সিমাম যে ডায়ামিটার সেটা হচ্ছে আমাদের কত, পিক্সেলের ম্যাক্সিমাম যে ডায়ামিটার সেটা হচ্ছে এখানে 5। এখানকার পিক্সেলের ম্যাক্সিমাম ডায়ামিটার হচ্ছে 15। তো এই জন্য আমরা এটাকে কি বলছি, 3x3, 5x5 আর হচ্ছে 15x15। তো রেক্ট্যাঙ্গুলার শেপে নিয়ে যাওয়ার জন্য যেটা করেছে, যে এটা হচ্ছে আমাদের 0 দিয়ে ফিল আপ করে দিয়েছে, যেগুলো হচ্ছে আমাদের কি নাই, যেই শেপগুলোতে হচ্ছে আমাদের মানে ডিস্ক শেপে হচ্ছে আমাদের এই যে প্লাস শেপ, যে পজিশনগুলোতে 1 আছে, সেটা হচ্ছে আমাদের কি ডিস্ক শেপ। তো এখানে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে রিমেইনিং পিক্সেলগুলো থাকে সেগুলো 0 দিয়ে ফিল আপ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা যে কাজটা করব, কিছু স্ট্রাকচারিং এলিমেন্টের সাথে আমরা পরিচিত হব। তো ম্যাটল্যাবে হচ্ছে আমরা এই স্ট্রাকচারিং এলিমেন্টগুলো পাবো, আমাদের বিল্ডিং অবস্থায় পাবো এগুলো। যেমন আমাদের কিছু স্ট্রাকচারিং এলিমেন্ট আছে, যেমন আরবিটারি স্ট্রাকচারিং এলিমেন্ট, স্কোয়ার স্ট্রাকচারিং এলিমেন্ট। ঠিক আছে, যেটা আমরা বক্স শেপ একটু আগে দেখলাম। এছাড়াও ডায়মন্ড শেপের স্ট্রাকচারিং এলিমেন্ট হয়, রেক্ট্যাঙ্গুলার, অক্টাগন, লাইন, ডিস্ক শেপ। ঠিক আছে, একটু আগে আমরা ডিস্ক শেপ দেখলাম। এরপরে স্পেয়ার শেপ, কিউব শেপ, তারপরে হচ্ছে কিউবয়েড। বিভিন্ন রকমের স্ট্রাকচারিং এলিমেন্ট আমাদের কি হয়, আমাদের ম্যাটল্যাবে বিল্ট ইন হিসাবে ইমপ্লিমেন্ট করা আছে। তো আমরা স্ট্রাকচারিং এলিমেন্ট যখন আমরা কি করতে যাব, আমরা যখন ডিক্লেয়ার করতে যাব ম্যাটল্যাবে, তখন আমরা কি করতে পারি, আমরা দুই ভাবে করতে পারি। ফার্স্ট অফ অল, যেটা হচ্ছে ইজিয়েস্ট হয়, সেটা ম্যাটল্যাবের বিল্ট ইন ফাংশন ইউজ করা। এই জন্য আমাদের যে বিল্ট ইন ফাংশনটা ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে strel, অর্থাৎ স্ট্রাকচারিং এলিমেন্ট। এটার ভিতরে প্যারামিটার হিসেবে কি পাস করব, যে টাইপটা পাস করব, অর্থাৎ কোন শেপ বা কোন টাইপের স্ট্রাকচারিং এলিমেন্ট আমরা যাচ্ছি সেটা পাস করব। আর সাথে পাস করতে হবে কি, নাম্বার অফ পিক্সেলস ইন ডায়ামিটার, অর্থাৎ এই ম্যাক্সিমাম নাম্বার অফ পিক্সেল, ডায়ামিটারে যেই নাম্বার অফ পিক্সেল আছে সেটাকে হচ্ছে আমাদেরকে এখানে কি করতে হবে, পাস করতে হবে। ফর এক্সাম্পল, আমরা স্কোয়ার শেপের যদি একটা স্ট্রাকচারিং এলিমেন্ট চাই, আর নাম্বার অফ পিক্সেল ইন ডায়ামিটার,
এখানে যদি 3 পাস করি তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা একটা 3x3 কি স্কোয়ার শেপের বা বক্স শেপের স্ট্রাকচারিং এলিমেন্ট। ঠিক আছে, তো এবার আমি যদি এই জিনিসটার কথা চিন্তা করি যে এই যে ডিস্ক শেপ, তো এই ক্ষেত্রে আমার কি হবে, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টের এখানে আমাদের কি আছে লিস্টটা দেখি আমরা। তো এখানে যে লিস্টগুলো আছে এগুলো হচ্ছে আমাদের টাইপ যেগুলো বলছিলাম। তো ম্যাটল্যাবে হচ্ছে এই টাইপগুলো আমরা কি করব, প্যারামিটার হিসেবে পাস করতে পারবো সরাসরি এখানে যেভাবে আছে, যেমন ডিস্ক DISK। ঠিক আছে, ডিস্ক প্যারামিটার হিসেবে পাস করলাম, আর শেপ হিসেবে কি এটা হচ্ছে আমাদের কি ডিস্ক শেপ বা টাইপ। আর কমা দিয়ে আমরা কি লিখবো, কমা দিয়ে লিখবো হচ্ছে নাম্বার অফ পিক্সেল ইন ডায়ামিটার, অর্থাৎ এই যে দেখি এটা ডায়ামিটারে নাম্বার অফ পিক্সেল কয়টা আছে, 5টা। ঠিক আছে, তো 5টা নাম্বার অফ পিক্সেল আছে, অর্থাৎ এটা ডাইমেনশন কত, 5x5। তো আমরা এখানে ডিস্ক শেপের জন্য কি করব, এটার জন্য আমরা পাস করব হচ্ছে স্কোয়ার কমা হচ্ছে 5। এছাড়া আমরা যে কাজটা করতে পারি যে আমরা ম্যানুয়ালি ম্যাট্রিক্স ক্রিয়েট করে নিতে পারি, কিন্তু এটা খুব একটা ওয়াইজ হবে না যদি আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টের সাইজটা বা ডাইমেনশনটা কি হয়, অনেক বড় হয়। ঠিক আছে, তাহলে যদি দেখা যায় যে খুব ছোট্ট স্ট্রাকচারিং এলিমেন্ট যেমন 3x3 স্কোয়ার শেপ বা ডিস্ক শেপ, ঠিক আছে, তো এইরকম ছোট্ট যে স্ট্রাকচারিং এলিমেন্টগুলো আছে সেইগুলোর জন্য হয়তো মোটামুটি ক্রিয়েট করা পসিবল হলেও যেখানে সমস্যা হবে যে আমরা যদি স্ট্রাকচারিং এলিমেন্ট অনেক বড় হয়, যেমন ডাইমেনশন যদি হয় 12x12 বা হচ্ছে 15x15, ঠিক আছে, ইন দ্যাট কেস আমরা কি করতে পারবো না, ইন দ্যাট কেস আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করতে গেলে অনেক সমস্যা হবে। ঠিক আছে, বা এগুলো হচ্ছে খুব সহজ, বাট আমরা যদি এই যে কিউবটা করতে চাই এটাও দেখা যাবে যে এটা ডাইমেনশন খুব প্রবলেম করবে। তো ইন দ্যাট কেস আমরা যেটা করব, আমাদের ইজিয়েস্ট হচ্ছে আমরা বিল্ট ইন ফাংশন ইউজ করে এটা করে ফেলবো। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা স্ট্রাকচারিং এলিমেন্টের একটা ম্যাটল্যাবে ইমপ্লিমেন্টেশন দেখে আসি যে কিভাবে আমাদের এই